ওই দেখো সামনে কি যাচ্ছে, লাইনটা জাস্ট দেখো, 5টা বেজে যাবে। বাবা এখানে আবার লেখা আছে ডেঞ্জার, কেস করেছে সরকার। বলছি শোনো না, একটা কথা বলবো, বলছি তোমরা প্লিজ আর সরকারি করো না। বাবা তো পুরো পাক্কা ছাপড়ি রে। আকাশের আজকে দুঃখ হয়েছে দেখো, একটু পরেই কাঁদবে। আহারে, যদি কাঁচ খুলেছি হেলমেটের, মনে হয় যেন কেউ এসে হুল ফোটাচ্ছে। এই হচ্ছে নাইট রাইডার সব থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ। ওরে বাবা, এইখান অব্দি যদি জ্যাম হয় তাহলে তো বালি ব্রিজের ওপর তো মারাত্মক জ্যাম লেগে গেছে। উরি বাবা, এটা নাকি শক্তিগড়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা তোমাদের কাছে ব্র্যান্ড নিউ ভিডিও। আগের বছরে তারাপীঠ আমরা গেছিলাম, বাট তারাপীঠ আমরা যাব অবশ্যই এই ভিডিও টাইটেল আর থাম্বনেল লেগে তোমরা এসছো যখন তারাপীঠের ভিডিও দেখতেই এসছো। কিন্তু ফার্স্টে আমরা যাবো হচ্ছে বোলপুরে আমরা এক রাত থাকবো। কালকে বেরাবো হচ্ছে তারাপীঠে আমরা দর্শন করতে, মানে পুজো দিয়ে আবার কিন্তু বোলপুর ব্যাক করবো। ঠিক আছে, পুরোটাই আমাদের আজকে বাইকে সফর হবে। তো তারাপীঠ যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে ব্যারাকপুর থেকে তারাপীঠের ডিস্টেন্স হচ্ছে 240 কিলোমিটার মতো। আর যদি বোলপুরে জিজ্ঞেস করো তাহলে বোলপুর হচ্ছে এই ডানকুনির থেকে দেখলাম 138 কিলোমিটার, মানে যদি আমি ব্যারাকপুর থেকে হিসাব করি তাহলে হয়তো 160-70 এরকম একটা ডিস্টেন্স পড়ছে। তো পুরোই আজকে আমাদের পথ হতে চলেছে NH2, অথবা বলতে পারো নিউ নেম NH19। আর আমরা দেখে যাবো হচ্ছে তালিত রেলগেট থেকে। 54 বাজছে, দেখে নাও টাইম। সো আমরা এম করছি 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যাবো। শক্তিগড়ে কোনো খাবার দরকার নেই, বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি। তোমাদের আগে লাইন আপটা দেখিয়ে দিই। লাইন আপ আছে হচ্ছে GT650 জানোই, আর ওইদিকে আছে হচ্ছে শার্ক এডিশন RS200। তো আমরা দুই ভাই আজকে কিন্তু কভার করব পুরো তারাপীঠ অব্দি ডিস্টেন্সটা। তো বন্ধুরা, কারেন্ট লোকেশন কিন্তু এখন আমাদের ডানকুনি টোল প্লাজা। বাড়িতে আমি কোনোদিন ইন্ট্রো দিয়ে বেরাই না, তো বাইরে বেরিয়ে ইন্ট্রোটা দিই, বিকজ দেখতে ভালো লাগে। তো দেখতে থাকো তোমরা আমাদের আজকের জার্নিটা। আর আগেই বলে দিই, ভিডিওতে কিন্তু লাইক খুব কম হচ্ছে বস। তো এই ভিডিওটাতে 2000 লাইক টার্গেট রাখছি। তোমরা কিন্তু 2000 লাইক টার্গেট কমপ্লিট করিয়ে দেবেই দেবে, আমি কিছু শুনতে চাই না, সত্যি বলছি। আর সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব যত করবে এই ছেলের মোটিভেশন আরও বেড়ে যাবে, আর বেরিয়ে পড়বে একদম তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে। তো চলো আজকের জার্নিটা আমরা শুরু করি। বাট একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার আছে। তোমরা অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না, বাট এটা হচ্ছে আমার পিসির ছেলে সৌম্যজিৎ। এর একটা চ্যানেল আছে, কদিন আগে নেপাল ঘুরে এসছে। জাস্ট তোমরা ভিডিওগুলো চেক করো, আমার থেকে অনেক ভালো মোটো ব্লগিং বানায়। ঠিক আছে, তোমরা ওকে গিয়ে দেখো। ঠিক আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর মোটো ব্লগ করেছে। পুরো ফুল নেপাল কিন্তু ওরা ঘুরে এসছে। কী গেছিস বল? নেপালে আমরা মেনলি লোয়ার মাস্টাং গেছিলাম। মেন উদ্দেশ্য ছিল মুক্তিনাথ ঘোরার। তো কন্ডিশন যেরকমই ছিল, ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন নিয়ে এখন কিছু বলবো না। সেগুলো যদি তোমাদের ইচ্ছা করে তো ভিডিও দেখে নিও, ওখানেই পুরো ইনফরমেশন পেয়ে যাবে। একদম আশীর্বাদ নিয়ে এসেছি, এবার দেখা যাক আশীর্বাদে কত ভিউজ ওঠে আর কত কেউ ভালোবাসা দেয়। সাবস্ক্রাইবার কত হয়েছে? সাবস্ক্রাইবার সবে 1000 হয়েছে। তো 2000 করে দাও ভাইয়ের। হ্যাঁ, তাহলে তো তুমি এর চ্যানেলেও মোটো ব্লগ দেখতে পাবে। আমি নয় মোটো ব্লগে ফ্রিকোয়েন্ট না, কিন্তু ও তো ফ্রিকোয়েন্ট। তো 2000 করে দাও, ওরও মোটিভেশন পাবে আর তোমরাও কিন্তু এনজয় করবে ওর মোটো ব্লগ। আমি তোমাদেরকে বলছি, সৌম্যজিৎ ব্লগস ওর চ্যানেলের নাম। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ইনফ্যাক্ট এই যে স্ক্রিনেও আসছে, দেখে নাও। তো গিয়ে তোমরা সাবস্ক্রাইবটা করো আর ভিডিওগুলো জাস্ট দেখো নেপালের, মানে কলকাতা টু নেপাল থেকে সিরিজটা শুরু করো। মজা পেয়ে যাবে বস, মজা পেয়ে যাবে, এটাই বলবো। এবার তোমরা রাইডিংটা দেখা হচ্ছে, একদম শুরু হচ্ছে ব্যারাকপুর থেকে, মানে আমার বাড়ির দোরগড়ার থেকে শুরু হচ্ছে আজকের মোটো ব্লগ। লেটস গো। গাড়িতে একদমই তেল নেই, তেল ভরাতে হবে আগে। $1133 টাকার। সোদপুরের ঠিক আগে আমবাগানে দাঁড়িয়ে আছি। এই ভাই এলো, আমরা দুজনেই যাচ্ছি আজকে GT650 RS200। রাইডিং গিয়ার্স পরে বেরালে লোকেদের নজরটা যেন পুরো আমাদের দিকেই থাকে, সত্যি বলছি, ফ্যাক্ট। বাবা, দক্ষিণেশ্বরে কি জ্যাম লেগেছে, বাবারে বাবারে। এখানটা এরকমই। এই উঠছি এখন আমরা বালি ব্রিজ, বলতে পারো বিবেকানন্দ সেতু। বাবা, এদিকের আকাশ পুরো কালো। আজকেই বাইক ধোয়ালাম, হ্যাঁ, জানি আবার নোংরা হবে। তোমরাই বলেছিলে যে দাদা একদম মেনটেন করে বেরাও গাড়ি। আমি মেনটেন করেই বেরাই, কিন্তু বর্ষাকালের দিন আজকে ধোয়াবো, কাল আবার নোংরা হয়ে যাবে, পয়সাটাই নষ্ট হয়ে যাবে। ওই যে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী, রক্ষে করো সবাইকে।
ওরে বাবা, এইখান অবধি যদি জ্যাম হয় তাহলে তো বালি ব্রিজের ওপর তো মারাত্মক জ্যাম লেগে গেছে। হাই রে, কেস করেছে, সবাই হর্ন মারছে, আমিও মারি নাকি? না থাক। গাড়ি কি ঘোরাতে পারছো না? আল্লাহ, কি জ্যাম লেগেছে রে ভাই, আশ্চর্য তো। লোকেশন এখন আমাদের রাজচন্দ্রপুর, আর ঠিক সামনে গিয়েই আমরা বেঁকে যাব হচ্ছে ডান দিকে। বাঁ দিক বেঁকলে চলে যাবে রাস্তাটা হচ্ছে NH6, যেটা দিয়ে পুরী, দীঘা, মুম্বাই, চেন্নাই যায়। আর ডান দিকে যে রাস্তা আছে দেখো NH2, সেটা হচ্ছে দিল্লি রোড। ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম, আস্তে করে লেনে ঢুকে যাই। এক্ষুনি বৃষ্টি শুরু হবে, বুঝতেই পেরেছি আকাশের যা কন্ডিশন। এই জন্যেই গাড়ি ধোয়াতে যাই না, ধোয়াবো টাকাটাই চলে যাবে 100 টাকা করে, আর কি ফ্রিতে তো আর কেউ দেয় না 100 টাকা। এই ঢুকে পড়লাম হচ্ছে আমরা ডানকুনির রাস্তায়। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু দিল্লি, ঠিক আছে, দিল্লি যাওয়া যায়, পাটনা, তারপরে রাঁচি, সব কিন্তু এই রাস্তাতেই পড়বে। আর পাশে যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু মুম্বাই রোড। 4:42 এখন, বিকাল 4:42, ভোর 4:42 না। হ্যাঁ, আর আমরা এখন ক্রস করছি ডানকুনি টোল প্লাজা। ব্যারাকপুর থেকে তাও প্রায় আমরা 30 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। আর এখন এসে পৌঁছালাম ডানকুনি প্লাজা, টোল প্লাজা। তো বাইকের তো টোল লাগে না, তোমরা জানোই। সো পাশ দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমরা ধরে নিলাম হচ্ছে NH19, পুরনো নাম হচ্ছে NH2। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, বলতে পারো দিল্লি রোড। এটা বলতে পারো কি এটা সত্যি দিল্লি রোড, কী সব বলে যাচ্ছি আমি। দেখো সামনে কি যাচ্ছে, এক্সপ্রেস লাইনের বাস, নাইট রাইডার এডিশন। মানে যখন IPL হয়েছিল তখন এক্সপ্রেস লাইনই এই বাস দিয়েছিল নাইট রাইডারকে। তো নাইট রাইডারের সব প্লেয়ার্সগুলো কিন্তু এইটা করেই যাতায়াত করতো। এই দেখো ডাইভারশন কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই রাস্তাগুলো এখনো তৈরি হওয়া বাকি আছে, তাই জন্যই ডাইভারশন। বাট ডাইভারশন হয়ে গেলে এই রাস্তা কিন্তু একদম ফুল তামতাম হয়ে যাবে, তখন ফুল এনজয় হবে। হ্যাঁ, কারণ আগে ছিল 4 লেন, এখন করছে সেদিকে 6 লেন। তার মানে বুঝে নাও তখন NH2 কি হয়ে যাবে, দিল্লি রোডের তখন মানে আর তুলনা থাকবে না, জাস্ট লাইক NH6 এর মতো হয়ে যাবে। কিন্তু মায়াপুর যাওয়ার ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি ফোনে কথা বলছো সাথে গান শুনছো। দেখো, গানটা আমি হেডফোন লাগিয়ে শুনছি না, গানটা আমার ইন্টারকম দিয়ে চলে, অ্যান্ড সেটা দিয়েই কিন্তু ওয়াকি টকির হয়, অ্যান্ড সেটা দিয়েই কিন্তু আবার তোমার ফোনে আসলে ফোনে কথাও বলা যায়, ঠিক আছে। তো ওই ডিভাইসটার দামই নিয়েছে আমার থেকে 4000 টাকা। হ্যাঁ, তো ওটা হেলমেটের ভেতরেই পুরো সেটিং হয়ে যায়, ওই জন্যই ওটা দিয়ে আমার খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়। মানে ফোন আসলে অটোমেটিক পিক আপ হয়ে যাবে, মানে হেডফোন না ওটা, কিন্তু আগেই বলে দিচ্ছি ওটা কিন্তু একটা ডিভাইস যেটা আমার হেলমেটের ঠিক এই দিকে লাগানো আছে, আমার ঠিক কানের পাশে। এই হচ্ছে পালশিত টোল প্লাজা। ওরে বাবা রে, যা বৃষ্টি থেমেও গেল, কিন্তু এই বৃষ্টিটা হবে। ব্রিজের নিচে থাক গাড়িটা। পালসিতে এসে দাঁড়ালাম 5:55, আবার ট্রিপল ডিজিট 555, মেক আ উইশ। বৃষ্টি বাদলের দিনে এরকম রাইডে বেড়ালে একটু বৃষ্টিতে ফাঁসতে হয়, আর ঠিক রাস্তার ধারে দাঁড়িয়েই বিড়ি খেতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এদিকটায় কিন্তু মেঘ নেই, বাট এই দিকটায় মেঘ এখনও আছে। এই মেঘটা কেটে গেলেই আমরা বেরিয়ে যাব। বেকার ভিজে লাভ নেই, আমি রেনকোট আনিনি। এইরকম বৃষ্টিতে কখনো রাইডে আমি বেরাইনি বস। চাকা স্কিড করতে পারে, বাট স্টিল গাড়ি আমাদের ভাগছে, 90-তে আছে। বাপরে বাপ, ওই সাইডটা দেখো একবার, সেই 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 লাগছে। হ্যাঁ, কালো পুরো একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল।
ও ভাই সাহেব, সামনে কি বৃষ্টি হচ্ছে গো। টাইম দেখো 6:13 বাজে। ব্যাস বৃষ্টি এসে গেল আবার। মানে এই কালো মেঘটার একদম নিচেই আমরা আছি। উরি বাবা, এটা নাকি শক্তিগড়। কালো, বাপ রে বাপ। ওই যে ভাই দাঁড়িয়ে আছে ওখানে। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা শক্তিগড়াতে দাঁড়াবো না, বাট এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছে যে দাঁড়াতে হলোই। আর এসে পৌঁছেছি এখন আমরা আদি ল্যাংচা ধামে। তো বাইক বাইরে রাখাই আছে, আর মেঘটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘ হয়ে আছে, আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আর বেশি কিলোমিটার না, 60 থেকে 70 কিলোমিটার মতো রাস্তা। টাইমটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে 6:30 বাজছে। আশা করছি আমরা 8টার মধ্যে ইন করে যাবো, কিন্তু বৃষ্টিটা তার আগে থামাটা দরকার। বৃষ্টিটা থামুক, চলো তারপরে আমরা বেরাচ্ছি। ঝালমুড়ি নিয়ে নিয়েছি 20 টাকার, বেশ ভালোই কোয়ান্টিটি দিয়েছে। ভালোই ঝালও নিয়েছি, বিকজ আমি ঝাল খেতে ভালোবাসি। যাই হোক, বৃষ্টিটা একটু হালকা হালকা কমেছে দেখতে পাচ্ছি। আর আকাশটার কালার দেখো যাচ্ছে, ও পুরো পার্পেল হয়ে আছে আকাশটা, ব্যাপক। মেঘটা ওই দিকে যাচ্ছে, মানে বোলপুরের দিকেই যাচ্ছে মেঘটা। মানে আমরা বৃষ্টির সাথে সাথেই যাবো হয়তো। সময় দেখে নাও 6:52, আমরা বেরোচ্ছি শক্তিগড় থেকে। ভাগ্যিস আমাদের ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ, নাহলে সত্যি বলছি কবে ভুগে চলে যেত। বৃষ্টিটা হচ্ছে দেখো শুধু, জাস্ট বাপ রে বাপ। যদি কাঁচ খুলেছি হেলমেটের, মনে হয় যেন কেউ এসে হুল ফোটাচ্ছে। এই হচ্ছে নাইট রাইডার সব থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ। কখন কোথায় কি গর্ত আছে না, খুব দেখাটা চাপ হয়ে যায়। বাবা, এখানে সব কি কি গর্ত রে ভাই। বাবা, তো সেই পাহাড়ি এলাকার সেই ঝর্ণার সেইগুলো বয়ে যায় না পাহাড়ের গা দিয়ে, যখন সেই রাস্তাটা পুরো এবড়ো খেবড়ো থাকে, পুরো ওই রকম একদম। চলো এবার আমরা ডান দিক নেব। কেন নেব? কারণ এখান থেকেই ধরবো হচ্ছে আমরা তালিত রেলগেট, যেখান থেকে পুরো রাস্তা পড়বে আমাদের সোজা। এই দেখো, রামপুরহাট 118, মোরগ্রাম 131, সিউড়ি 85, কাটওয়া 59, গুসকরা 27, আর বোলপুর হচ্ছে 50 কিলোমিটার যেতে হবে আমাদের। আর বাবা, কি আওয়াজ হচ্ছে রেড রুস্টারের। গাড়ি চালাচ্ছ নাকি, না গরুর গাড়ি নিয়ে বেরিয়েছো? ওই তো F7 আছে। হ্যাঁ, কি গাড়ি এটা? শিপরা, হাওড়া থেকে ইন্দোর যাচ্ছে এখন। পুরো 110-এ আছে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিই 7:30 বাজছে। আর আমরা তাও প্রায় 110 থেকে 115 কিলোমিটার মতো কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ইঞ্জিন ব্রেকিং, যেটা খুবই একটা নিডেড জিনিস। আর মাত্র 42 কিলোমিটার মতো বাকি আমাদের বোলপুর পৌঁছাতে। এই যে সালা আপার মেরে যাবে। দিন এমন লাইট লাগাবো তো চোখ ফোক কানা করে দেবো এদের। বাবা, তো পুরো পাক্কা ছাপড়ি রে। ইন্ডিকেটারের কালার হলদে হয়, মানে নীল লাগিয়েছে একদম। যা যা ভাই যা, কারোর মাথায় হেলমেট নেই, কিচ্ছু নেই। বড় রাইডার আমাদের। বন্ধুরা, এই রাস্তাটির নাম হচ্ছে NH2B। NH2B কেন, এটাই তোমাদের বলে দিই। যেহেতু এটা একটা NH2-এরই সাব পার্ট, মানে এটারই একটা, মানে NH2-এরই একটা পার্ট, সেই জন্যই কিন্তু এই রাস্তাটির নাম হচ্ছে NH2B। যদি তোমরা দীঘা যাও, দীঘা যাওয়ার সময় দেখবে একটা রাস্তা পড়ে NH116B।
মানে ওটা কিন্তু NH 16-ই ভাগ, তাই জন্য ওটার নাম হচ্ছে NH 116B। তো সেই জন্যই এই রাস্তাটার নাম হচ্ছে NH 2B। এই যে বোলপুর দেখাচ্ছে আর 24 কিলোমিটার। অসগ্রাম লেখা আছে ঠিকই, বাট দিস ইজ গুসকরা। টাইম দেখিয়েছি তোমাদেরকে 8:03 বাজছে। আমরা পেরোচ্ছি এখন গুসকরা, তাও কলকাতা থেকে ধরে রাখো আমরা 150 কিলোমিটার মতো পথ অতিক্রম করে নিয়েছি, এসে পৌঁছেছি এখন গুসকরা। গুসকরা আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাপরে বাপ, তো মাথা মনে হয় নিচু করতে হবে নাকি? সরকার বলছি, শোনো না, একটা কথা বলবো। বলছি তোমরা প্লিজ আর সরকারি করো না। রাস্তার কি অবস্থা গো এগুলোর, সত্যি মানে ভিডিও বানিয়েও যেন রিকোয়েস্ট করে তোমাদেরকে যেন কম মনে পড়ে। পুরো ফেসে গেলাম। না, বেরানো যাবে না, সব নিয়ে নিয়েছি। ওই কাকাকে দেখো, সে তো লরির পাশে ঢুকে গেছো গো। ওরে বাবা রে বাবা, এখানে আবার লেখা আছে ডেঞ্জার, কেস করেছে। এটা কিন্তু আমরা সোনাঝুরি ঢুকে গেছি, কিন্তু সোনাঝুরির ঠিক পাশেই হচ্ছে আমাদের এই রিসর্ট, ক্রিস্টালো রিসর্ট। ওয়াও, এই হচ্ছে আমাদের রুম। বাথরুমটা দেখিয়ে দিই, গুড এনাফ, ভালো গন্ধ ছাড়ছে, সবথেকে বড় কথা। এখানে কিছু পেন্টিংস আছে, টিভি আছে, এসি আছে। না, টিভি আমাদের লাগে না, যাই হোক ঠিক আছে। ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই 12:48। বেরোনোর কথা ছিল সকালে, বাট সেটা বেলায় হয়ে গেছে। যাই হোক, তো ভিডিওর টাইটেল তো তোমরা দেখেইছো। তো এবার আমরা যাবো হচ্ছে তারাপীঠে। তো এখান থেকে তারাপীঠ হচ্ছে 60 কিলোমিটার মতো রাস্তা। তারাপীঠে পুজো টুজো দেবো, দিয়ে তারপরে আমরা আবার এখানেই ব্যাক করে আসবো, ঠিক আছে। তো ওই ভাই, ঠিক আছে, ওই ভাই আমার গাড়িতে বসেই যাবে, কিন্তু আমার গাড়িতে লাগানো আছে হচ্ছে সিঙ্গেল সিট। ওই ভাইয়ের কোনো চাপ নেই, ওই ভাই একদম RS এর পিছনে সিট আছে, ওখানে বসেই চলে যাবে। ভাইয়ের হচ্ছে চাপ সিঙ্গেল সিটে বসা। কোথায় বসছো? হ্যাঁ ব্যাস, ঢুকে গেছো তো? হ্যাঁ, এটা রেকর্ড করতে হতো। ভাইকে বলা হয় যে এইখানে বসতে, ও ওইখানে বসেছে। এই হচ্ছে সোনাঝুরি হাট, দেখে নাও। এখান দিয়েই তো এসছো? হ্যাঁ, ভাইয়েরা ট্রেনে করে এসছে, স্টেশন থেকে টোটো নিয়ে আসতে হয়েছে। তো সোনাঝুরি হাট কিন্তু এইটাই। আর আমাদের হোটেলটা একদম ঠিক সোনাঝুরি হাটের পাশেই, ঠিক আছে। দেখো, এইসব জায়গার থেকে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো, ড্রোন উড়িয়েছিলাম একবার, ঠিক আছে। ওই ড্রোন উড়ানোর সময় এই সোনাঝুরি হাটেরই ওই সিনটা, আর পিছনে একটা বাউল গান চলছিল। বন্ধুরা, এই রাস্তাটি চলে যাচ্ছে সোজা বোলপুর স্টেশন, এইটা যাচ্ছে তারাপীঠ, আর আমরা বেরোলাম হচ্ছে ওই গলিটার দিয়ে। হ্যাঁ, সোনাঝুরি হাট যদি তোমরা যাও তখন ওই গলিটার দিয়েই তোমাদেরকে ঢুকতে হবে, টোটোগুলো এই দিক থেকেই ঢোকে। আর এখন আমরা নিয়ে নিলাম তারাপীঠের পথ, 60 কিলোমিটার, 12:55 বাজে, দেখে নাও। ওই যে প্রান্তিক স্টেশন, আর এইদিকে হচ্ছে বোলপুর স্টেশন। বন্ধুরা, ক্রস করছি এখন আমরা কোপাই। এখান থেকে আহমেদপুর 9 কিলোমিটার, আর মল্লারপুর হচ্ছে 4 কিলোমিটার। ক্রস করছি এখন আমরা আহমেদপুর। এখানে আগে ন্যারোগেজ চলতো, মানে ন্যারোগেজ ট্রেন, তো
তো ওই ন্যারো গেজ উঠে ওটা হয়ে গেছে হচ্ছে ব্রড গেজ। পুরো এখান থেকে কিন্তু তোমরা লাভপুর যেতে পারবে। যে সেই বাসের জার্নিটা আমি করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে অনেক গরমে ছিল বাসের জার্নিটা। লাভপুর যদি তোমাদের যেতে হয় তাহলে তোমাদেরকে ডান দিক নিতে হবে। এই জায়গাটায় যে যা জ্যাম হয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো। আমরা প্রতি বছর তারাপীঠ আসি, গাড়ি নিয়ে ঘুরতে আসি, মানে একটা ওই ট্রাভেলার বুক করে। এই টাইমটাতে যা মানে এই মোড়টাতে বিশেষ করে যা জ্যাম পাবে না তোমরা, ওরে বাবা। এই হচ্ছে সাঁইতিয়ার লেভেল ক্রসিং, সামনে হচ্ছে স্টেশন। বন্ধুরা এখন সাঁইতিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, সাঁইতিয়া টাউনের ভেতর দিয়ে। টাইম তোমাদের দেখিয়ে দিই, 1:12 বাজে। 1:12 না, 1:42, সরি। এই হচ্ছে সেই রাস্তা, আর ঠিক পাশে হচ্ছে নদী। নদীটা এখন শুকিয়ে পুরোই, এই নদীটির নাম হচ্ছে অজয় নদী। যখন বন্যা টন্যা হয় বা যখন মানে ঝড় ফড় হয়, বৃষ্টি প্রচণ্ড হয়, তখন এই রাস্তা আর থাকে না, তখন পুরো একদম জলে ভেসে যায়। এই মোড় থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে ডান দিক। এবার এখান থেকে আর বেশিক্ষণ, এখান থেকে আর একটুখানি। এই দেখো এসবিএসটিসির বাস খারাপ হয়ে গেছে, লোকও নেই একটাও, এই কেস করেছে। হ্যাঁ বন্ধুরা, তারাপীঠ ঢুকছি আমরা। শিবলিঙ্গটা দেখো একবার তোমরা, ওফ কত বড়। হ্যাঁ, এই হচ্ছে মন্দির যাওয়ার ঢোকার গেট। ঢুকে গেলাম আমরা। টাইম তোমাদের দেখিয়ে দিই, 2:37 বাজছে। এই সোজা রাস্তাটা কিন্তু নিয়ে চলে যাবে আমাদেরকে মন্দিরের দিকে। ডালা নিয়ে নিয়েছি আমরা, এই যে। আর একটা ভাড়া রাত আছে না মালার, এটা। হ্যাঁ, এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন থেকে বেরিয়ে এলাম। দেখতে পাবে কেন। তিনটে 9 বাজে, লাইনটা জাস্ট দেখো, 5টা বেজে যাবে, কিন্তু আমরা আবার লাইন ছেড়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি ভিআইপি লাইনের দিকে। কি গুরু, তাই তো? এই টাইমে যে এত ভিড় হবে, সেটাই, এই টাইমে যে এত ভিড় হবে সত্যি ভাবিনি। আসলে আজকে মঙ্গলবার পড়ে গেছে তো। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো চাপ নেই, চলো। এই জায়গা এই হচ্ছে মায়ের মেন মন্দিরটা। এই ওইদিকে তো যাওয়ার জায়গা নেই, এই দিকে তো। আরে কাউকে জিজ্ঞেস কর না, সিকিউরিটিকে জিজ্ঞেস কর 500 গেট কোনটা। ও মন্দিরখানা কি লাগছে দেখতে। এই যে আমরা 4 জন ঢুকছি 500 ভিআইপি গেট দিয়ে। আগেই তো খুঁজছিলাম, তুমি তো বললে না দোকান নাম্বারে ফোন করো, বন্ধ করো। বন্ধুরা পুজো দিয়ে আমাদের ঘাম হচ্ছে, সেই জন্য দেখো পুরো সিঁদুরটা একদম মুখে মেখে গেছে। আর দারুণ লাগলো, দারুণ তো লাগবেই, কারণ লাইনে দাঁড়াতে হলো না, সবথেকে বড় কথা। তো এবার কিছু খাবো, সকাল থেকে কিন্তু খালি পেটেই। তাই হোক, চলো এবার লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর আমরা রওনা দেবো আবার বোলপুরের উদ্দেশ্যে। খাবার দিয়ে গেছে, টাইম দেখিয়ে দিই তোমাদেরকে, 4:15 বাজছে বিকাল। খেতে বসছি, এবার রওনা দেবো আমরা খেয়ে দে বোলপুরের উদ্দেশ্যে। যে পার্কিং গাড়ি রেখেছি হয়তো হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা রাখলাম। 50 টাকা চার্জ করেছে একটা বাইকের। 2 বাইক আছে, 100 টাকা নিচ্ছে। আমি বললাম কাকে যে ভালোই বিজনেস করছো, 4 চাকা মনে এখানে 100 টাকা। তেলটাকে বের করে নিচ্ছি। দাদার দোকানে চা খেতে দাঁড়িয়েছি। টাইম দেখিয়ে দিই, 6:10।
4% ব্যাটারি বেঁচে আর ঘড়িতে। প্রান্তিক স্টেশনের রেলগেট, জ্যাম দেখো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পুলে চান করার যে মস্তিটা, উফ কি একদম। এই তুমি না পুলে সাঁতার কেটে চলে যাচ্ছে ভাই। বৃষ্টির মধ্যে পুলে চান করতে কেমন লাগবে? একদম সেই একদম সেই সেই এক ঘর লাগছে, এক ঘর। সেই মজা, সেই মজা। জয় মা তারা। 3, 2, 1। মাথা কান করে দিয়ে রাখ, করতে থাক করতে থাক, সামনে আয়। ফেরার পথে আর কোনো ভিডিও করিনি। ফেরার পথে আমার ভাইয়ের বাইকে লাগানো ছিল হচ্ছে ইনস্টা 360, সেইখানের কিছু শর্টস তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। তো আমরা ছিলাম হচ্ছে ক্রিস্টালো রিসর্টে বোলপুর বেস করেই আমরা তারাপীঠ গেছি, পুজো দিয়েছি, আবার চলে এসেছি। খাওয়া দাওয়াও কিন্তু খুব ব্যাপক ছিল। ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে পরোটা, খুব সুন্দর ছিল, সুইমিং পুল ছিল, খুব ভালো ছিল। রুমের ফেয়ার পড়েছিল আমাদের 4 বেডরুম পড়েছিল হচ্ছে একদিন 3500 টাকা, আর একদিন প্রথম রাতে আমি আর আমার ভাই ছিলাম, সেটা পড়েছিল হচ্ছে 1800 টাকা। খুব সুন্দর রুম, ডিসেন্ট আমাদের এই রিসর্টটা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, তোমরা একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব ফরওয়ার্ড করে দিও বস, সাবস্ক্রাইব ফরওয়ার্ড যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।